একের পর এক সরকার পাল্টেছে, কিন্তু পাল্টায়নি বীরভূমের খয়রাশোল ব্লকের রসা গ্রামের এই চিত্র। জলের তলায় খয়রাশোলে হিংলো নদীর ওপর ভাসা সেতু। আজও প্রাণের ঝুঁকি নিয়েই স্কুলে যাতায়াত করতে হয় ছাত্রছাত্রীদের। বর্ষা এলেই রসা ও গাংপুর গ্রামের এই সংযোগকারী ভাসা সেতুর উপর দিয়ে বইতে থাকে জল। ফলে ঝুঁকি নিয়েই পারাপার করতে বাধ্য হন ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসী। কাকরতলা থানার রসা গ্রামে একটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী প্রতিদিন এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে। শুধু ছাত্রছাত্রীরাই নয়, খয়রাশোল ব্লকের কাকরতলা, বররা, রসা, গাংপুর, ইসলামপুরি, ভাদুলিয়া সহ প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ এই পথ ব্যবহার করে। বিকল্প রাস্তা থাকলেও তা অনেকটাই ঘুরপথ হওয়ায় বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ পথেই চলাচল করেন সকলে। বর্ষা শুরু হলেই বাড়ে দুশ্চিন্তা। তার ওপর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে বৃষ্টি বেশি হলেই প্রভাব পড়ে হিংলো নদীর ওপর। এই সমস্যা থেকে মুক্তি পেতে পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস, সেচ দপ্তর এবং জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও আজ পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। বছরের পর বছর একইভাবে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। এখন দেখার এলাকাবাসীর ভোগান্তি দূর করতে নতুন সরকার কতটা উদ্যোগ নেয়। নতুন সরকার কি দূর করবে এই ভোগান্তি? সেই প্রশ্নের উত্তরেই এখন তাকিয়ে এলাকাবাসী। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। এইদিকে পরীক্ষার সময় আমরা বেরোতে পারি না, আমাদেরকে ওইদিকে 20 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হয়। ওইদিকে পরীক্ষার সময় আমরা কোনো বছরে ফেলও করে যেতে পারি। এই জন্য এটাই আমাদের অসুবিধা হচ্ছে বর্ষাকালে। আমাদের ব্রিজটা যাতে ভালোভাবে উন্নয়ন করে দেয়, বর্ষাকালে আমাদের অসুবিধা হয় সেই জন্য। আমাদের পরীক্ষার সময় বর্ষাকালে ব্রিজটা ভেঙে যায়, আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয় যেতে। দেখুন, বিগত দিনে যারা সরকারে ছিল তাদের অপরিকল্পিত কাজ, যে কারণে আজকে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, নদীর তীরবর্তী যে ব্রিজ, সেই ব্রিজ এতটাই নিচে অবস্থিত যে কারণে তার ওপর দিয়ে জল প্রভাবিত হয়ে যাচ্ছে এবং মানুষ যাতায়াত করছে জীবনের ঝুঁকি নিয়ে। এখন যেহেতু সরকার পাল্টেছে, সরকারের অবশ্যই দায়বদ্ধতা আছে। মানুষের কথা ভেবে আমরা যে দপ্তরের আন্ডারে এই ব্রিজ, আমরা তাদের সাথে কথা বলবো যাতে আগামী দিনে মানুষের জীবনের থেকে তো বড় কিছু হয় না, তাই জীবনকে বাঁচাতে, যাতায়াত ব্যবস্থাকে উন্নত করতে এবং আগামী দিনে যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে সেই প্রাকৃতিক দুর্যোগে যাতে ব্রিজের উপরে জল না উঠে যায় সেই ধরনের একটা ব্যবস্থা যাতে তৈরি হয়, তার জন্য উক্ত দপ্তর, সেই দপ্তরের আধিকারিকদের সাথে আমরা কথা বলব। নিশ্চয়ই পাল্টানো উচিত, কারণ কি আছে, মানুষ যেখানে যাতায়াত করে, নিত্যদিনে যানবাহন থেকে মানুষ যাতায়াত করছে, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তাই সেই বিষয়ে দপ্তর থেকে এনকোয়ারি করা এবং যথারীতি ব্যবস্থা গ্রহণ করা এটা আমাদের দায়িত্ব, তাই প্রশাসনের নজরে আনবে।